আজকের পর থেকে কেউ আর খেজুরের বিচি ফেলে দিবেন না। আজকে আমি খেজুরের বিচি দিয়ে নামি দামি ব্র্যান্ডের কফি তৈরি করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইখানে আমি 1 কেজি পরিমাণ আজোয়া খেজুর নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো খেজুরের বিচি দিয়ে এই কফিটাকে তৈরি করে নিতে পারেন। আর এই তো বিচিগুলো প্রায় আমি আধা ঘন্টা পানিতে ডুবে রেখেছিলাম। এবার ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার কাজ হচ্ছে 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। খেজুরের বিচিগুলোকে টাটকা রোদে প্রায় 3 দিন আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং অনেক মচমচে হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ কমিয়ে খেজুরের বিচিগুলোকে আমি 8 থেকে 10 মিনিট ভেজে নিব। আপনাদের খেজুরের বিচি যদি এর থেকে বেশি হয় হয়তো সময়টা আরো বেশিও লাগতে পারে। 10 মিনিট খেজুরের বিচিগুলোকে আমি অল্প আঁচে ভেজে নিয়েছিলাম। আগের থেকে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। আমি অফিস কিনে এগুলোকে ব্লেন্ড করে তারপরে চেলে নিয়েছি। আর দেখে কি বোঝা যাচ্ছে বাহিরের কফি থেকে কি কোনো অংশ কম হয়েছে? এইবার এখান থেকে কফি নিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে কফি রেসিপিটাও শেয়ার করব। প্রথমে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এই কফিটা খেলে কিন্তু আমাদের শরীরে অনেক রকমের উপকার পাওয়া যাবে। আর ক্যাফিনেরও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এই কফি যদি আপনারা খেয়ে থাকেন ঘুমেরও কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। আশা করছি এখন থেকে খেজুর খেয়ে আর বিচি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে কফি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন রেসিপি এবং সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।